আজকের ভিডিওতে আমি মাদ্রিদের কিছু অংশ শেয়ার করব। পর্তুগাল থেকে হঠাৎ করেই আমাদের স্পেনে যাওয়া হয়, তাই আমরা মাদ্রিদে স্টে করি 2 দিনের জন্য। এই 2 দিনের ক্যাপচার করা ভিডিওগুলোই আজকে তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি। সো হোলা মাদ্রিদ এভরিওয়ান। ঘুম থেকে কোনো রকম রেডি টেডি হয়ে পর্তুগাল থেকে আমরা রওনা দেই স্পেনের উদ্দেশ্যে। পর্তুগালের ফিলিক্স বাস ধরে আমরা স্পেনের উদ্দেশ্যে রওনা দিই। একটা দেশ থেকে আরেকটা দেশে এরকম বাস জার্নিতে রিল্যাক্সেবল ভাবে দেশ ত্যাগ করা এটা আমার সেকেন্ড টাইম। মানে এর আগে আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ঠিক এভাবেই বাস ট্রাভেলের মাধ্যমে যাই, কিন্তু পর্তুগাল থেকে স্পেনে যাওয়ার জার্নিটা আমার কাছে আরো বেস্ট মনে হয়েছে। তখন আমি গিয়েছিলাম রাতে, আর এবার যাচ্ছি আমি দিনের বেলায়, তাও চারপাশের এত সৌন্দর্য উপভোগ করতে করতে। এই যেমন আমি আছি সবচাইতে ইউরোপের বড় ব্রিজে, ঠিক এমনই আমি ওয়ার্ল্ডের বেস্ট কিছু জিনিস দেখতে পাচ্ছি। ইভেন যাত্রা পথে নতুন নতুন জিনিস চিনতে পারছি, বা এদেশের ফসল ফলাদি গাছপালা এগুলো নতুন করে জানতে পারছি। এই ব্রিজটার যদি ভিডিও আমি ধরতাম তাহলে মনে হচ্ছিল শেষই হবে না। যখন আমি শুধু ব্রিজের ভিডিওটা নেই অলমোস্ট 10 মিনিট হয়ে গিয়েছিল। এখন দেখুন চারপাশে কত ফসল আর ফসল, সিটি ভিলেজ কম্বিনেশনের একটা দারুণ সারাউন্ডিং পাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে এত স্মুথলি আমরা বর্ডার ক্রস করে ফেলেছি, কখন যে স্পেনে ঢুকে ফেলেছি তাও জানি না। সো স্পেনের বর্ডারে যা যা দেখলাম বেশিরভাগই হচ্ছে পাথরের পাহাড়, যেখানে কোনো ধরনের ফসল হয় না। এই পাথরের জমিন পাহাড়ের কারণে এত জায়গা খালি পড়ে আছে যে এইগুলোতে যদি ফসল ফলাদি হতো এই দেশ আরো উন্নত হতো, অবশ্যই স্পেন আরো এগিয়ে থাকতো। প্রায় 10 ঘন্টার মতো জার্নি করার পরে চলে আসলাম মাদ্রিদে। তারপরে আমরা বোল্ট থেকে একটা কার রেন্ট নেই, সেই কার দিয়ে চলে যাচ্ছি মাদ্রিদের মেইন পয়েন্টে, যেখানে আমাদের হোটেল রুম। আসলে এটা হোটেল না, এটা একটা এয়ারবিএনবি। এখানে প্রসেস হচ্ছে ওন প্রসেস। আগে থেকে বুক করা থাকলে আপনার নিজেরই চেক ইন করতে হবে। দেখুন রিসেপশনের প্রসেস শেষ করার পরে আমরা লিফটের 2তে চলে আসি। এখন এই দরজা খোলার জন্য আমাদের আলাদা একটা কোড লাগবে, যেটা আমাদেরকে অলরেডি টেক্সট করে দেওয়া হয়েছে। ঠিক এইভাবে আপনার সিক্রেট কোড বসানোর পরে ম্যাজিকের মতো ডোর ওপেন হয়ে যাবে। পরবর্তী টাইমে আমি ফ্রেশ হয়ে বের হয়ে যাই খাওয়া দাওয়ার জন্য। ইনডোরে আমি কোনো ভিডিও নিতে পারিনি, কারণ ফোনে একদমই চার্জ ছিল না, তাই বের হব বলে ফোনটা চার্জ দিয়েছিলাম। এখন আমরা বাংলা এরিয়ার দিকে যাচ্ছি, যেখানে বাঙালিরা বেশি থাকে। ওখানে একটা আলমদিনা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, কারণ আমার বাংলাদেশি খাবারের প্রতি অনেক ক্রেভিং ছিল দ্যাট টাইম। এই খাবারের দোকানে প্রচুর পরিমাণ বাংলাদেশি দেখতে পাচ্ছিলাম, তো আমরা দুজনে ভর্তা ভাজি মাছ মাংস মিলেমিশে অর্ডার করে খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। আমাদের হাতে সময় যেহেতু কম, তাই খাওয়া দাওয়া শেষে চলে যায় প্লাজা মেয়র জায়গাটিতে। প্লাজা মেয়র হচ্ছে অন্যতম ঐতিহাসিক ও প্রতীকী স্থান। এটার পিছনে অনেক কাহিনী রয়েছে। স্পেনের 3য় রাজা কিং ফিলিপ এর সময় এটা নির্মাণ করা হয়, আর এটি নকশা করেন হুয়ান গোমেজ দে মোরর। তার পরের দিন মানে মাদ্রিদের মর্নিং ফার্স্ট ডেতে ব্ল্যাক কালারের ভিতর একটা সুন্দর বডিকন পরে সুন্দর করে মেকআপ শেকআপ করে বের হয়ে যায় ঘোরাফেরা করার জন্য। সত্যি কথা বলতে ওই দিনটা আমার দিকে অনেক মানুষ তাকিয়েছিল, আর আমার হাজবেন্ড তো একটু পর পর তাকাচ্ছিল। মনে হচ্ছিল আমার লুকিং সো সেক্সি সো গুড ছিল। হ্যালো মাই অডিয়েন্স, যে ব্যাগটা আমি ক্যারি করছি সেটার মধ্যে আমি আরো 2 জোড়া জুতা নিয়েছি, আর কমফোর্টলি হাঁটার জন্য এইটা পরেছি। একটু চালাকি না করলে হয় বলেন? এই রোদ্রে আমার ডায়মন্ডের রিং দুটো কত সুন্দর দেখাচ্ছে। যাই হোক, এখন লাঞ্চ করার জন্য চলে আসছি আরেকটি রেস্টুরেন্টে, যেটা বাংলা দোকান প্রবাসী বাংলা নামে। রেস্টুরেন্ট টাইপ রাইস আইটেম ফাস্ট ফুড পাওয়া যাবে, ভিতরে আরো রুম আছে। খুবই ঠান্ডা। এখানে বলিউডের সং চলতেছে, আমার ফেভারিট সং। আমি এখানে অর্ডার করেছিলাম আমার জন্য হাঁসের মাংস, আর সে বোধহয় বিফ নিয়েছিল, ভুলে গিয়েছি। তার সাথে ছিল ডাল ভর্তা। খাওয়া দাওয়ার শেষে আমরা মাদ্রিদ সিটির মেইন পয়েন্টের দিকে চলে যাই। মাদ্রিদের এই মেইন সিটিতে হাঁটা চলার ক্ষেত্রে টুরিস্ট একটা ভাইব দিচ্ছিল। সামারে এত পরিমাণ টুরিস্ট এখানে আসছিল, সো এর মধ্যে আমি একজন টুরিস্ট হয়ে খুবই কমফোর্ট ফিল করতেছিলাম। আর এবার বের হওয়ার আগে আমি রেস্টুরেন্ট থেকে জুতা চেঞ্জ করে ফেলি, কারণ এই ব্যাগের ভিতরে আমি অনেক কিছু নিয়ে বের হয়েছিলাম। আমরা যেখানে আছি আমাদের হোটেল থেকে মোটামুটি অনেকগুলো স্পট খুবই কাছে, তাই গাড়ি বাস ট্রেন কোনো কিছুর প্রয়োজন ছিল না। এই যে সবগুলো আছে এর অপোজিটেই আমাদের হোটেলটা, তাই আমরা অপোজিট সারি দিয়ে হাঁটাচলা করতেছিলাম। তৎক্ষণাৎ সময়ে আমি এই রোডে প্রচুর মানুষ দেখতে পাচ্ছিলাম।
কারণ একজন গিটারিস্টকে 120 বছরের সম্মান প্রদর্শনের জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়ে এই জায়গাটিতে সেলিব্রেশন করতেছিল। এখন আমি যেখানে রয়েছি একদম মাদ্রিদের 0 কিলোমিটার হিসেবে পরিচিত, যার আরেকটি নাম পুয়ের্তা দিল সল। এই শহরে আপনি রাজা প্রজাদের স্ট্যাচু দেখতে পাবেন, যার সাথে একটি ঘোড়া সংযুক্ত থাকবে। আর এটি হচ্ছে রয়্যাল হাউস অফ পোস্ট অফিস অথবা রাজকীয় ডাকঘর হিসাবে বলা যায়। প্রচন্ড রোদ ছিল, তাকাতেও কষ্ট হচ্ছিল, তবুও আমি ভিডিও ক্লিপ নিতে অনেকটা ব্যস্ত হয়ে পড়ি। অনেকটা সময় বাহিরে কাটিয়ে তারপরে চলে যাই হোটেল রুমে, খানিকটা সময় রেস্ট নিয়ে আবার বাইরে চলে আসি। এখন যাচ্ছি আমরা একটি জায়গা যেটার নাম হচ্ছে প্লাজা দে স্পানা। সে জায়গাটি একদমই পার্কের মতো, যেখানে রয়েছে মনুমেন্ট সার্ভেন্ট। আর ওদেরকে দেখেন শপিং মলে দাঁড়িয়ে একজন গরিলা একজন ভাল্লুক সেজে মানুষকে এন্টারটেইন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর বাইরে এত দিনের আলো, তখন কিন্তু রাত অলমোস্ট 8টা বাজতেছিল। এরপর চলে আসলাম মনুমেন্টের কাছে। এই মনুমেন্ট গুলো বিশ্বের এবং স্পেনের একটি সাংস্কৃতিক প্রতীক। এই দর্শনদারী স্থানটি বিশাল বড়, অনেক জমিদারি বাড়ি রয়েছে এখানে, অনেকটা তাজমহলের মতো। তো প্রত্যেকটি জায়গায় একটু ঘুরে ফিরে দেখলাম। আজকে রাতে যেহেতু ফ্রান্সে ব্যাক করব, তাই রিল্যাক্সে ভিডিও করার মতো হাতে টাইম ছিল না। অনেক ধরনের ফুল ফল গাছে দিয়ে এই জায়গাটি ভরা ছিল, চারপাশটা অনেক সুন্দর ছিল। সন্ধ্যার দিকে আমি একটু স্প্যানিশের কিছু খাওয়া ট্রাই করি, তার মধ্যে সিলেক্ট করে নিই এই বোকাডিলো, যেটার মধ্যে রয়েছে টুনা ফিশ, অ্যাভোকাডো আর বাকি তাদের পছন্দের কিছু ইনগ্রেডিয়েন্ট। তার সাথে নিয়ে নিলাম একটা অরেঞ্জ জুস। তারপরে মেট্রো ধরে চলে যাই একটা রেস্টুরেন্টে, যেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে প্রিপারেশন নিয়ে বের হয়ে যাই, ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।